ঈশ্বর আপনাকে মাঝরাতে হঠাৎ উঠিয়ে দেন, কিন্তু কেন ঈশ্বর আপনাকে মাঝরাতে জাগিয়ে তোলে এবং এর মানে কি হতে পারে? কিন্তু বন্ধু, তার আগে দয়া করে লাইক বোতাম টিপুন এবং নিশ্চিত করুন আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন। বন্ধু, যেমন দিন শেষ হয়ে রাত আসে এবং রাতের আকাশ দখল করে নেয়, তেমনি সারাটা দিন কাটানোর পরে মানুষের আর কিছু করার থাকে না। মানুষের পক্ষে একটি ভালো রাতের বিশ্রাম পাওয়ার মতো মিষ্টি সময় আর নেই, যা আমাদের স্বস্তি নিয়ে আসে। সারাদিন কাজকর্মের পরে রাতের ঘুম আমাদের একটি আরামের অনুভূতি নিয়ে আসে, যা আমাদের জন্য শান্তিদায়ক। কিন্তু মাঝরাতে ঈশ্বর কেন আমাদের ঘুমের মধ্যে হস্তক্ষেপ করবে এবং ঘুমের মাঝখানে আমাদের জাগিয়ে তুলবে? বন্ধু, যখন আমরা ঘুমাই তখন ঈশ্বর জানেন যে এটি আমাদের বিশ্রামের একমাত্র সময়। বন্ধু শুনুন, আমরা একটি আধ্যাত্মিক জগতে বাস করি যেখানে দুটি প্রধান শক্তি দ্বারা চালিত হয়, প্রথমত ভালো এবং দ্বিতীয়টি মন্দ। বন্ধু, এটা কি আমরা বিশ্বাস করি? আমরা প্রায় ভুলে যাই যে আমাদের বিছানায় যখন দ্রুত ঘুমোতে যায় তখন এই গোটা বিশ্ব ঘুরতে থাকে। এই জন্য সেই সময় আধ্যাত্মিক যুদ্ধ উপস্থিত হয়। আপনি কি কখনো অবাক হয়েছে কেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি দুষ্টতা সঞ্চালিত হয়? আপনি কি কখনো ভেবে দেখেছেন অন্ধকার কেন হয়? বন্ধু, প্রায় মন্দ আত্মাগুলো অন্ধকারের সঙ্গে যুক্ত, কারণ শয়তান রাতের সময় খুঁজে পায় তার কাজ চালানোর জন্য, কারণ এটি তার সেরা সময় যখন সে দুষ্ট কার্যকলাপের ব্যস্ত থাকে। 1 যোহন 5 থেকে 19 পদ। আমরা জানি আমার ঈশ্বর আর সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নিচে পড়ে আছে। বন্ধু, যখন ঈশ্বর আপনাকে মাঝরাতে জাগিয়ে তুলেছেন তার মহান একটি কারণ আছে, আর সেই কারণ হলো তিনি চান আপনি মাঝরাতে উঠে প্রার্থনা করুন। এই প্রার্থনার দ্বারাই আপনি যে কোনো ধরনের অশুভ শক্তি বিরুদ্ধে মোকাবিলা করতে পারেন। মতি 13 থেকে 25 পদ। পরে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন সেই লোকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনে চলে গেল। বন্ধু, অন্য কোথায় আমাদের ঘুমের সময় শয়তান সক্রিয়ভাবে কাজ করেছেন আমাদের জীবনে বিশৃঙ্খলা এবং ধ্বংস করার জন্য। এটা শয়তানের নীরব চক্রান্ত। ঈশ্বর রাতে আমাদের অপ্রত্যাশিতভাবে জাগিয়ে তোলেন, যাতে কি ঘটছে তার সতর্কতার জন্য। আধ্যাত্মিক ক্ষেত্র যদিও আপনি চোখে দেখতে পারেন না, তা অপ্রত্যাশিত এবং ব্যাঘাত মূল্য। বন্ধু, শত্রু সর্বদাই ছুটছে আপনার ফসল নষ্ট করার জন্য, কিন্তু এর মধ্যে ও একটি উপায় আপনাকে খুঁজছে আপনাকে রক্ষা করার জন্য। বন্ধু, এটি আপনি বোঝার চেষ্টা করুন। তিনি আপনাকে বোঝে, আর তিনি হলেন ঈশ্বর। যখন আপনি দুর্বলতা অনুভব করেন, যখন আপনাকে বিপদে ফেলার জন্য শত্রু তাকিয়ে দেখে, তখন আপনাকে সতর্ক করার জন্য ঈশ্বর উপস্থিত হয়, যাতে আপনার কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার জন্য। এগুলো ঘটে যখন আপনি ঘুমিয়ে থাকেন। শয়তান জানে যে আমরা রাতে ঘুমিয়ে থাকি। শয়তান জানে যে আমরা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সবচেয়ে বেশি দুর্বল। তাই সে জানে যে একজন ঘুমন্ত ব্যক্তি প্রার্থনা করতে পারে না। যে ঘুমিয়ে আছে সেই ঘুমন্ত মানুষকে শয়তান চেনে। যে ব্যক্তি এই সময় ঘুমিয়ে আছে সে তখন বাইবেল পড়তে পারে না। ঘুমন্ত মানুষ তখন শয়তান সম্পর্কেও সচেতন নয়। চারপাশের জগতের লোকেরা যখন রাতে অন্ধকারে ঘুমিয়ে থাকে তখন শত্রু বা শয়তান ঘুমায় না, বরং তারা মানুষকে ক্ষতি করতে পছন্দ করে। আর ঠিক একই সময়ে ঈশ্বর আপনাকে জেগে উঠতে
এবং প্রার্থনা করার জন্য আপনাকে অনুরোধ করতে শুরু করে। কারণ চোর ধরার সেরা সময় যখন সে চুরি করার কাজে ব্যস্ত থাকে। এটা সত্য যে এই সময় ঈশ্বর আমাদের প্রার্থনা করার জন্য জাগ্রত করেন। রাতে শয়তান সবচেয়ে বেশি কমঠ হবে যখন আমরা ঘুমাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি মাঝরাতে উঠে প্রার্থনা করবেন? ঘুমন্ত অবস্থায় প্রার্থনা করার কথা মনে পড়ে কিভাবে? বাইবেল আমরা দেখতে পাই যিশুর শিষ্যরা ঘুমে ভারী হয়ে পড়েছিল যখন তারা গেতসেমানির বাগানে ঘুমিয়েছিল। যিশুকে গ্রেফতার করার আগে নয়, আর কাকতালীয় ভাবে সেই সময় তারা সবচেয়ে বেশি ঘুমিয়েছিল। ঘুম বেশি আসে তখন যখন আপনি সত্যি প্রার্থনা করতে চান। ঘুমন্ত অবস্থায় ফোনের কল রিসিভ বা ফোনের মেসেজ চেক করতে কষ্ট হয় না, এত ক্লান্ত থাকা সত্ত্বেও। কিন্তু যখন প্রার্থনার কথা আসে তখন শয়তান আমাদের ঘুমকে গভীর করে তোলে, সাথে ক্লান্ত আনে, যে কারণে আমরা প্রার্থনা করতে পারি না। তখন আমাদের শরীর বলে যে এর কোনো প্রয়োজন নেই। কিন্তু মধ্যরাতে যখন ঈশ্বর আপনাকে জাগিয়ে, তার মানে ঈশ্বর আপনার শত্রুকে আক্রমণ করতে দেখেছেন। আধ্যাত্মিকভাবে প্রার্থনা হলো একটি শক্তিশালী হাতিয়ার যা প্রতিষেধক হিসাবে কাজ করে। এটি আপনাকে শয়তানের আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই শত্রুর যা পরিকল্পনা আছে তা ভেঙে ফেলুন। আপনি যদি প্রার্থনার দ্বারা উপস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং তাকে পরাজিত করেন, তাহলে আপনার জীবন হবে আরামদায়ক এবং সুখের। প্রার্থনার শক্তি আছে এবং এতে পরিস্থিতি পাল্টায়, যে কারণে শয়তান কখনো চাইবে না আপনি প্রার্থনা করুন। সে চায় আপনাকে ঘুম পাড়িয়ে দিতে। তাই মাঝরাতে প্রার্থনা করার জন্য জাগ্রত হন। শরীর চাইবে না, তারপরও ঈশ্বরের দিকে মনোযোগ হন। তাহলে আপনাকে আধ্যাত্মিক বিজয়ের সঙ্গে পুরস্কৃত করা হবে। আজ অনেক মানুষ তাদের দৈনিক জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং কষ্টের মুখোমুখি হয়। এর কারণ হলো তারা আধ্যাত্মিক বিষয় মনোযোগ না দিয়ে জগৎ নিয়ে থাকেন, যে কারণে শয়তান তাদের জীবনকে তছনছ করে ফেলেছে। কিন্তু এখন থেকে শয়তান আর কোনো সুযোগ পাবে না যদি আপনি এই ভিডিওর কথায় মনোযোগ দেন এবং সেই মতন কাজ করেন। যদি সারা রাত না ঘুমিয়ে আধ্যাত্মিক যুদ্ধের জন্য মাঝরাতে উঠে প্রার্থনা করেন, কারণ ঈশ্বর এটাই চাই যেন আপনি মাঝরাতে উঠে প্রার্থনা করেন এবং ঈশ্বরের সুরক্ষায় সুরক্ষিত থাকেন। ভিডিওটি দেখার পরে যদি আজ মাঝরাতে এখন থেকে প্রার্থনা করেন, তাহলে আজকের পর থেকে আপনার জীবনে পরিবর্তন আপনি দেখতে পাবেন। আপনার জীবনে আপনি আশীর্বাদকৃত হবেন এবং সমস্ত সমস্যার সমাধান আপনি দেখবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।